সেকশন 96 এ কি বলছে দেখেন, বলছে নাথিং ইজ অ্যান অফেন্স, কোনো কিছু অপরাধ না, হুইচ ইজ ডান, যেটা করা হয়, ইন দ্য এক্সারসাইজ অফ দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স, মানে রাইট অফ প্রাইভেট ডিফেন্সের জন্য, আত্মরক্ষার অধিকারের জন্য, হুইচ ইজ ডান, যেটা করা হয়, ইজ নট অ্যান অফেন্স, সেটা অপরাধ না। পিন্টু দা, হ্যালো, হ্যাঁ, দাঁড়ান একটু, এটা ওকে, নাথিং ইজ অ্যান অফেন্স হুইচ ইজ ডান, মানে কোনো কিছু অপরাধ না, যেটা করা হয়, ইন দ্য এক্সারসাইজ অফ রাইট অফ প্রাইভেট ডিফেন্স, আত্মরক্ষার অধিকার প্রয়োগে যা কিছুই করা হোক না কেন সেটা অপরাধ না। তার মানে আপনি যাতে প্রমাণ করতে পারেন যে আমি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করার জন্য আমি অপরাধটা করে ফেলছি, সেটা অপরাধ না, বাট ইউ হ্যাভ টু প্রুভ যে আমি জেনারেল এক্সেপশনাল 96 নম্বর ধারায় পড়ি। বুঝছেন বিষয়টা? এখন প্রশ্ন হচ্ছে, লিখেন এক্সটেনশন অফ রাইট অফ প্রাইভেট ডিফেন্স, এক্সটেনশন অফ দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স। এক্সটেনশন, এক্সটেনশন মানে হচ্ছে সম্প্রসারণ, এক্সটেনশন অফ রাইট অফ দ্য প্রাইভেট ডিফেন্স, এই আত্মরক্ষার অধিকারের সম্প্রসারণটা কত দূর? আমি একটা কথা বলি, তো সেকশন 97 এ বলছে এক্সটেনশন অফ রাইট অফ প্রাইভেট ডিফেন্স, মানে হচ্ছে আত্মরক্ষার অধিকারের বিস্তার কত বড়। এখানে ফার্স্টলি সেকেন্ডলি দেওয়া দুইটা অপশন দিছে, যে আত্মরক্ষার অধিকার আপনি কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন, এটার পরিধি কতটুকু বড়। দেখেন, এবার লিখেন, 1 নম্বর লেখেন, টু প্রোটেক্ট ওন বডি, নিজের বডি, OWN, ওন বডি এন্ড আদার বডি, to own body, to protect own body and others body. 2 নম্বরে লেখেন, to protect own property, own property and others property, own property and others property. That means right of private defense can be exercised to protect not only my property, not only my body, but also others property and others body. তার মানে হচ্ছে এই আদার্স শব্দটা, the others word is so vast. Suppose you are আপনি যাচ্ছেন,
You are going by road and you see one man is coming towards you, মানে সে আপনার দিকে দৌড়ে আসছে, তাকে একদল মানুষ আঘাত করার জন্য আসতেছে। আপনি কি করলেন? যারা আঘাত করতে আসছে তাদেরকে সবার গুলি করে দিলেন। আপনি যদি দেখাইতে পারেন, আপনি যদি প্রুভ করতে পারেন যে তার বডিকে রক্ষা করার জন্য আপনি তাদের উপর অ্যাটাক চালাইছেন, আপনি কোনো অপরাধ করেন নাই। ইউ আর নট গিলটি, ইউ আর নট লায়াবল। ক্লিয়ার? ধরেন একটা বাসায়, একটা বাড়ি থেকে আগুন দিতে আইতেছে, আপনি যদি বলতে পারেন যে তার প্রপার্টি রক্ষা করার জন্য, আপনারটা তো আছেই, তার প্রপার্টি রক্ষা করার জন্য আমি আক্রমণকারীদের উপর, আক্রমণকারী ইংলিশে অ্যাসাইলেন্ট, ASSAILLENT, অ্যাসাইলেন্ট, আমি তাদেরকে হত্যা করছি, আমি তাদের উপর অ্যাটাক চালাইছি, তাহলে আপনি কোনো অফেন্স করেন নাই। এই জেনারেল এক্সেপশনের হিসাবটা বুঝছেন? জাস্ট আপনি যদি প্রমাণ করতে পারেন। এখানে তো আরো অনেক নিয়ম কানুন আছে, বাট আমরা একটা টপিক পড়তেছি, যে টপিকটা পরীক্ষা আসবে, রাইট অফ দ্য প্রাইভেট ডিফেন্স। তাহলে সেকশন 97 কে আমরা অনেক বড় করে পড়তে পারবো। কিভাবে পড়তে পারবো? আমরা বলতে পারবো যে ইট ইজ সো ভাস্ট বিকজ not only on body, not only on property, but also others body and property. এই প্রোটেকশনের জন্য আমরা রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে পারবো, এবং এই রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করে যদি কোনো if any offense is created by your act, you are not guilty, you are not liable for that offense created under section 96, because 96 clearly states that if any person does any act in exercise of right of private defense, if though the act creates any offense, you are not guilty. The person is not guilty because right of private defense. Clear? 96 হচ্ছে আমাদের মাদার সেকশন, আমাদের রাইট অফ প্রাইভেট ডিফেন্সের মাদার সেকশন। এটাকে বর্ণনা করতে করতে গিয়ে আমাদের 97 কি বলছে বলেন তো? 97 বলছে অ্যাপ্লিকেশন অফ রাইট অফ প্রাইভেট ডিফেন্স। অ্যাপ্লিকেশন, আমরা কোন জায়গাতে এই রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করব, ঠিক আছে? তারপর আছে এক্সটেনশন অফ রাইট অফ প্রাইভেট ডিফেন্স, এক্সটেনশন অফ রাইট অফ প্রাইভেট ডিফেন্স। ক্লিয়ার? তাহলে এই যে দেখেন, তাহলে 97 আমরা কি দেখতে পেলাম? যে ওন বডি এন্ড দ্য বডি অফ আদার, ওন প্রপার্টি এন্ড দ্য প্রপার্টি অফ আদার পারসন। তাহলে 97 এ গেল। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা মাত্র কি দেখলাম? আমরা মাত্র পরিধি দেখলাম, আমরা মাত্র এক্সটেনশন দেখলাম। কিসের এক্সটেনশন দেখলাম? আমরা এক্সটেনশন দেখলাম হচ্ছে আপনার, কিসের এক্সটেনশন দেখলাম? আমরা এক্সটেনশন দেখলাম হচ্ছে রাইট অফ প্রাইভেট ডিফেন্স কোন কোন ক্ষেত্রে, কোন কোন জায়গাতে ব্যবহার করা যায়। এখন আমরা দেখব, আচ্ছা আমরা একটা প্রশ্নকে মাথায় রেখে আগাচ্ছি, সেটা হচ্ছে রাইট অফ প্রাইভেট ডিফেন্স ইজ সো এক্সটেন্ডেড, রাইট অফ প্রাইভেট ডিফেন্স ইজ সো এক্সটেন্ডেড, মানে আত্মরক্ষার অধিকার খুবই সম্প্রসারিত, খুবই প্রসারিত। এবার যেমন হচ্ছে আমরা 100 এবং 103 ধারাতে। আচ্ছা তাহলে রাইট অফ প্রাইভেট ডিফেন্স আমরা কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করতে পারি? বডি এন্ড প্রপার্টির ক্ষেত্রে, রাইট? আচ্ছা সেকশন 100 হচ্ছে বডির ক্ষেত্রে, সেকশন 100 হচ্ছে বডির ক্ষেত্রে। আচ্ছা আমরা দেখলাম সেকশন 97 এ বলছে বডি এন্ড প্রপার্টির ক্ষেত্রে আপনার রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করা যায়, রাইট? এটা আমরা সাধারণভাবে দেখলাম extension of right of private defense or application of right of private defense, right? Okay.
সেকশন 100 এখানে বলছে যে আপনি রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করে মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবেন। মানে রাইট অফ প্রাইভেট ডিফেন্স এক্সটেন্ড টু ডেথ, রাইট অফ প্রাইভেট ডিফেন্স এক্সটেন্ড টু ডেথ। তাহলে রাইট অফ প্রাইভেট ডিফেন্স প্রয়োগ করে আপনি মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবেন। তাহলে দেখেন আপনি একটা মানুষকে মেরে পর্যন্ত ফেলতে পারবেন। তাহলে so so the application of right of private defense is so vast, right? Is so vast, বিশাল, এক্সটেন্সিভ। তাহলে সেকশন 100 এ স্পষ্ট করে বলে দিছি টু প্রোটেক্ট বডি, বডি বলতে ওন বডি অ্যান্ড আদার্স বডি, টু প্রোটেক্ট বডি right of private defense extends to death। এখানে 6টা পয়েন্ট বলছে যে in 6 cases, in 6 situations আপনি অ্যাসাইলেন্টের, এখানে অ্যাসাইলেন্টের দেখেন আছে, অ্যাসাইলেন্ট আছে, এখানে শব্দটা আছে ASSAILANT, অ্যাসাইলেন্ট। হ্যাঁ, আক্রমণকারী, অ্যাসাইলেন্টের বাংলা হচ্ছে আক্রমণকারী। ফার্স্টলি বলছে যদি এরকম হয় অ্যাসাইলেন্ট আপনাকে আক্রমণ করতে আসছে, অ্যাসাইলেন্টের আক্রমণ দেখে আপনার মধ্যে মৃত্যুর আশঙ্কা জাগছে, মৃত্যুর আশঙ্কা জাগছে, সে আপনাকে এমন একটা অ্যাসল্ট মানে আঘাত, যেটাই হোক, ভয়, এমন একটা অ্যাসল্ট করছে, অ্যাসল্ট করতে আসতেছে, that creates a reasonable apprehension, রিজনেবল মানে যথাযথ, অ্যাপ্রিহেনশন মানে ভয়, রিজনেবল অ্যাপ্রিহেনশন যথাযথ ভয় দেখায়, রিজনেবল অ্যাপ্রিহেনশন অফ ডেথ, যথাযথ আশঙ্কা সৃষ্টি হয় মৃত্যুর। কার বলেন তো? আপনার, আপনাকে আক্রমণ করতেছে আপনার। তাহলে যদি কোনো ব্যক্তির রিজনেবল অ্যাপ্রিহেনশন হয় ফর ডেথ, তখন সে অ্যাসাইলেন্টকে মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবে। বুঝছেন বিষয়টা? আবার 2 নম্বরে বলছে such an assault as may reasonably cause the apprehension of grievous hurt। grievous hurt কি? grievous মানে মরণ না, হাত পা ভেঙে দেওয়া, এরকম আঘাত করা, মানে মৃত্যু না আর কি, মৃত্যুর পূর্বের অবস্থা হচ্ছে গ্রিভিয়াস হার্ট, এরকম একটা অবস্থা। তো যদি রিজনেবল অ্যাপ্রিহেনশন হয় গ্রিভিয়াস হার্টের, তখন আপনি অ্যাসাইলেন্টকে মৃত্যু ঘটাতে পারবেন। ক্লিয়ার? বুঝছেন বিষয়টা? হ্যাঁ, নেট বাইরে যাচ্ছে আপনার, বুঝতেই পারতেছি। আজকে আপনার নেট এখন বুঝতেছেন? এই যে বাইরে রয়েছে, একটু পর পর বুঝতেই কষ্ট হচ্ছে। এখন বুঝেন? মানে এই যে 1 মিনিট বোঝা যাচ্ছে আর 2 মিনিট বোঝা যাচ্ছে না, এরকম হচ্ছে কেন আজকে? নেট আলাদা 3 বেলা মারা দরকার। আচ্ছা, তাহলে রিজনেবল অ্যাপ্রিহেনশন এখন বোঝা যাচ্ছে? যাচ্ছে মোটামুটি। আচ্ছা, রিজনেবল অ্যাপ্রিহেনশন অফ গ্রিভিয়াস হার্ট, যখন গ্রিভিয়াস হার্ট একটা হচ্ছে আঘাত, হ্যাঁ, যদি গ্রিভিয়াস হার্টের মতো আশঙ্কা তৈরি হয় আপনার মনে যে এই লোকটা যে আমাকে আক্রমণ করতে আসতেছে, আমার এই ওর আক্রমণের ফলে আমার গ্রিভিয়াস হার্ট হতে পারে, তখন আপনি তাকে মেরে ফেলতে পারবেন। ক্লিয়ার? আপনাকে রক্ষা করার জন্য, বা ওই যে আপনাকে বা আপনার মানে ওই যে না 100 ধারা আছে শুধুমাত্র বডির ক্ষেত্রে, বডি বলতে ওন অ্যান্ড আদার, মানে আমাকে প্লাস হচ্ছে অন্যকে রক্ষা করার জন্য। ক্লিয়ার? এবার
3 নম্বরে বলছে an assault with the intention of committing rape, মানে রেপ করার উদ্দেশ্যে কেউ যদি আপনাকে আক্রমণ করে তখন তাকে মেরে ফেলা যাবে। তারপর হচ্ছে যে হুম, আপনার দেশের অবস্থা কি জানেন? right. আহ, আজকে না, গতকালকে সকালে একটা মেয়ে আমার নক দিছে। তো মেয়েটার বয়স হচ্ছে 18 বছর 4 মাস। ওই মেয়েটা হচ্ছে লাইকি ভিডিও করে, ছেলেটাও লাইকি ভিডিও করে। আচ্ছা, তো মোটামুটি দুইজনের টুকটাক ইনকাম আছে লাইকি ভিডিওতে। তো দুইজনই স্টার আর কি। তো এই দুইজনের মধ্যেই অনলাইন থেকে রিলেশন হয়। আপনার অনলাইনে আসলে অনেক সুবিধা আছে। যেমন কেউ যদি প্রেম ক্রাইসিসে থাকে আর এটা কনফার্ম হয়ে যায়, যেমন এটা যেমন আমি বুঝতেছি। তো তো আপনার মানে মেয়ের অভাব হবে না, ছেলের অভাব হবে না। অনলাইন এমন একটা জিনিস। আচ্ছা, অনলাইনে যারা আসে তাদেরকে মানুষ মানে কি যে মনে করে, এটা কি বলবো, যেমন আমার সাথে অনেকে কথা বলতে খুব মানে সে মনে করে কার সাথে যিনি কথা বলতেছি, এরকম ছেলে হোক আর মেয়ে হোক, এরকম বিষয়টা। তো আমি তো টুকিটাকি, আর যারা ফানি ভিডিও ভিডিও করে বুঝুন তো এরা কত বড় স্টার। তো আমাদের তো একটা লেভেল আছে, শিক্ষিত মানুষ, আমরা ভদ্র মানুষ, একটা লেভেল আছে। তো ওরা হচ্ছে প্রেম করছে অল্প কয়দিনের সম্পর্ক, লাইকি ভিডিওস, মানে অনলাইন আর কি। তো বিয়ে করছে আজ থেকে 4 মাস আগে। মেয়েটার বয়স 18 বছর 4 মাস, আজ থেকে 4 মাস আগে বিয়ে করছে, মানে 18 বছর বয়স বিয়ে করছে। মেয়েটা হ্যাপি, সুন্দর। ওই মেয়েটা আমার কালকে সকালে নক দিছে, সালাম টালাম দিয়ে নক দিছে। তো কি প্রবলেম, আমি টাইম দিতে পারছিলাম না, আজকে সকালে কথা বলছি। তো মেয়েটার সেকেন্ড মেসেজ ছিল যে আমার সাথে যা হয়েছে এটা বাংলাদেশের কারোর সাথে হয় নাই। তখন আমার একটা কিউরিসিটি জাগলো, মানে মামলার প্রসঙ্গই হবে এটা আমি বুঝছি। তখন আমার একটু বেশি কিউরিসিটি জাগলো, আমি টাইম মানে গ্যাপ বের করছি। পরে ফোন দিলাম, দেখেন কি খারাপ, ওদের লাভ ম্যারেজ, মানে ওরা পালায় বিয়ে করছে। ছেলেটা ওরে বলতেছে কি যে ওর আগে লাইভ ভিডিও টিডিও করতো, সেখান থেকে টাকা পয়সা পাইতো। ওরে বলতেছে আপনার আমাদের দেশের আমাদের দেশে